দেখেন, ডালিয়া গাছের চারা আপনারা কিভাবে রোপণ করবেন। আমি এখানে একটা ৮ ইঞ্চি টব নিয়েছি। এই ৮ ইঞ্চি টবে আমি হালকা ঝুরঝুরে দোআঁশ মাটি নিয়েছি এবং তার সঙ্গে, সঙ্গে ২ বছরের পুরনো আমি গোবর সার নিয়েছি। আর কিন্তু কিচ্ছু দিইনি। হাড় গুঁড়ো, শিংকুচি এসব আমি কিছু দিইনি। এই ২ টি উপাদানই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে কিছুদিন আমি মাটিটাকে রোদে শুকিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি ডালিয়া গাছের চারা আমি রোপণ করব। আপনারা দেখুন, আপনারাও নিশ্চয়ই ডালিয়া গাছ নিশ্চয়ই আপনাদের বাগানে টবে মাটিতে লাগাবেন। দেখেন এখানে আমি এটা ডালিয়া গাছের চারা নিয়েছি। এই চারাটি আমি নিজে হাতে তৈরি করেছিলাম এবং ৩ ইঞ্চি পটে আমি রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু বসাবো আমি জল দিইনি এখনো, মাটিটাকে শুকনো রেখেছি। তো দেখেন আমি চারাটি বসাই কিভাবে। আর নতুন পাতা যখন ছাড়বে তখনই কিন্তু আপনারা রিপোর্টিং করবেন। দেখেন এখানে নতুন পাতা গজিয়েছে, তারপরে আমি রিপোর্টিং করব। দেখেন যে এই ছোট্ট টবটাকে আমি একটু মানে বাড়ি মেরে আমি এই চারাটিকে প্রথমে বার করব যাতে রুটগুলি ছিঁড়ে না যায়। দেখেন এরকম ঘুরিয়ে আপনারা বাড়ি মেরে এই চারাটিকে বার করবেন প্রথমে। বার করে নিয়ে মেইন যে টবে বসাবেন সেই টবে একটা মিডিলে গর্ত মতো করে নেবেন। দেখেন চারাটি যে আমি করেছিলাম, রুট বলটা কিন্তু দেখেন ভালোই বেশ তৈরি হয়েছিল। দেখেন শিকড়গুলি দেখা যাচ্ছে, দেখেছেন? এরকম ভালো রুট বল তৈরি হবে, তারপরে কিন্তু আপনারা গাছটিকে বসাবেন। এবার মেইন যে টবে বসাবো সেই টবের মিডিলে কিন্তু এরকম একটু গর্ত মতো করে নেব এবং এমন হাইটে গর্তটা করব যাতে ওই যে টব যে মানে ছোট টবের যে আরকি অংশটুকুনি মাটিতে বসানো ছিল গাছটি সেইটুকুনি আরকি ডিপে যেতে পারে। বেশি ডিপ করে কিন্তু বসাবেন না। কারণ ছোট চারা যদি কাণ্ডের উপরিভাগে যদি আপনারা মাটি চাপা দিয়ে দেন তাহলে ওখান থেকে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য দেখেন আমি সমান করে বসিয়েছি। এবার হালকা করে এরকম মাটি ছড়িয়ে দেবো চারিদিকে। দিয়ে যে গাছটা বসিয়েছি যে চারিদিকে একটু চেপে দেবো। দিয়ে দেখেন আমি এই টবটাকে আমি জল দেবো, মানে পুরো মাটিটা আরকি ভিজিয়ে নেবো আমি। দিয়ে দেখেন আমি জল দিচ্ছি কেমনভাবে। দেখেন এরকম টব ভর্তি করে প্রথমে জল দেবো। দিয়ে কিছুদিন যে আমি শেড এরিয়াতে রাখবো। তারপরে কিন্তু আমি ওপেন সানলাইটে বার করে দেবো। আর এই গাছটিকে একটু রক্ষা করতে হবে এখন। যেহেতু ছোট চারা সেহেতু এরকম একটা কাঠি মতো পুঁতে দিতে হবে। কারণ এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি বা বেড়াল কিন্তু অ্যাটাক করতে পারে এবং চারাটিকে নষ্টও করে দিতে পারে। দেখেছেন?